মধ্যবিত্ত পরিবারে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটা চালাতে হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডাল সিদ্ধ করে নিয়েছি পরিমাণে একটু বেশি। এত পরিমাণে ডাল আমার লাগবে না, তাই আমি একটু ফ্রোজেন করে রেখে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকে ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাল সংরক্ষণ করে তো রেখেইছি, সেই সঙ্গে এই যে আমার আম ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পেরেছেন কত সুন্দর কালার হয়েছে। আসলে ওই যে বললাম, একটু বুদ্ধি করে না চললে হয় না। কারণ আমি প্রায় দিনই দেখেছি যে ডাল অল্প অল্প করে সিদ্ধ করতে গেলে গ্যাসের খরচটা তো বেশি হয়, আবার রাইস কুকারে দিলেও তো সেই ইলেকট্রিক বিলটা বেশি আসে, আর সিদ্ধও না হতে চায় না। তাই আমি বুদ্ধি করে একসঙ্গে অনেকগুলো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রোজেন করে। তাতে করে আরও একটা সুবিধা, যখন তখন হুটহাট করেই আমি ডালটা বাগার দিয়ে নিতে পারবো, আর পরিমাণে যতটুকু লাগবে ততটুকু বের করতে পারবো। আসলে ডাল অনেক দিন পর পরই খাওয়া হয়, আর খুব বেশি পরিমাণে লাগেও না, সেই জন্যই এই পদ্ধতি নিয়েছি। তো যাদের আমার মতো এরকম সমস্যা আছে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন, দেখবেন খুব ভালো একটা ফল পাবেন। আর ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, তার মধ্যে বেগুন ভাজা করে নিয়েছি। আর আমি ফ্রোজেন করে রেখেছিলাম আম, যখন অনেক মেঘলা মেঘলা ছিল, তার মধ্যে আম কিনে নিয়ে এসেছিল, তখন আমি যে আচারটা দিব ওই আচারটা দিতে চাচ্ছিলাম না। আমি যতই হোক একটু রোদে দিলে এই আচারগুলো ভালো হয়। দেখতে থাকুন আমি কি আচার দিচ্ছি, অবশ্যই বুঝতে পারবেন। আমি বেগুন ভাজাটা করে উঠিয়ে নিয়ে একটু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে তার মধ্যে আবার বেগুন ভাজাগুলো দিয়ে এবার তুলে নিয়েছি। আর কয়েকদিন আগে ঢেঁড়স নিয়ে এসেছিল, ঢেঁড়স আর কি, তো ঢেঁড়সটা কয়েকটা কেমন হয়ে গিয়েছে, শক্ত শক্ত। তো বেছে টেছে ফেলে দিতে চেয়েছিলাম সবই, তো মায়া করলো যে টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দিব, তো বেছে খুঁটে এইটুকু রান্না করেছি। এত মজা হয়েছে, আসলে অল্প জিনিস তো এই জন্য খুব টেস্ট হয়েছে। আমি ঝটপট একে একে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলো রান্না বান্না করব। একটু একটু করে আর কি বেশি হয়ে গিয়েছে। আর হয় কি, একদিন যদি একটু বেশি কাজ করে রাখা যায় তাহলে আবার দুদিন একটু কম কাজ করলেও হয়, এই আর কি। আমি সেমাই রান্না করব। আসলে সেমাই রান্না করার কোনো প্রস্তুতি আজকে ছিল না, তবে ওর বাবা একটা ক্রিম এনেছে, দুধের ক্রিম আর কি। আমি ভুল করে ওটা খুলে ফেলেছি। ওটা খুলে ফেললে হয় কি, 3 দিনের বেশি এটা 3 দিন পরে এটা আর খাওয়ার উপযোগী থাকে না। তো অলরেডি 2 দিন হয়ে গিয়েছে, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। এই জন্য আগে ভাগেই একটা হাঁড়িতে দুধের মধ্যে ক্রিমটাকে আমি জাল করে নিয়েছি, দেখি যে এটা কেটে যায় কিনা বা কোনো ব্যাড স্মেল আসে কিনা। তো না, সেটা আসে নাই, খুব ভালো আছে ক্রিমটা। তো সেজন্য আমি সেটা পাশে জাল করে রেখে আমি নতুন করে আবার দুধ জাল করে ঘি দিয়ে সেমাই ভেজে আমি এটা দিয়ে দিলাম। আর ঘি দিয়ে সেমাই ভাজলে অনেক টেস্ট হয়, সাথে যদি একটু বাদাম হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে বাদাম তারা কেউ খেতে চায় না। আমার বড় ছেলে তো সেমাইটা এমনিতেই খায় না, আর ওর বাবা বাদাম দিলে খেতেই চায় না। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। আমি একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব সেই ক্রিমওয়ালা দুধটা। এটা দেওয়াতে এত টেস্ট হয়েছে। আমি কিন্তু মাত্র 1 কেজি দুধ দিয়েছিলাম, সাথে কিছুটা গুঁড়া দুধ আর এই ক্রিমের দুধটা দিলাম। তাতেই মনে হচ্ছে এটা 4-5 কেজি দুধ দিয়ে রান্না করা, এত টেস্টি হয়েছে। আর এই দুধ সেমাইটা আমার, তারপরে আমার বাচ্চার বাবার অনেক পছন্দের, তাই যখনই টুকটাক সময় পাই একটু করে ফেলি। আর করতেও খুব একটা বেশি সময় লাগে না। এটা এখন ঢেলে একটু নর্মাল হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে।
এতটা গরম, আর আমি কিন্তু আজকে একটা ডিশের মধ্যে এটা রান্না করেছি। কেন যেন মনে হলো এটাতেই করে ফেলি, এই গর্তওয়ালা একটু ছড়ানো আছে তাই এটাতেই করে ফেললাম। তো আমি এরই মধ্যে কিন্তু আমটাকে ভাপ দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি, তাহলে আর এই মানে চালাচালি মানে ছেঁকে নিতে হয় এটার কোনো আর ঝামেলা নেই। একদম কি বলবো, এত ফ্রেশভাবে এটা ব্লেন্ড করা হয়েছে, এর মধ্যে কোনো আঁশ নেই। এটা আমি চুলার উপরে প্যান দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি আমের ব্লেন্ডটুকু দিয়ে দিয়েছি, মানে রসটুকু। তার মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে রান্না করে নিব। আর আমার কাছে একটু ফুড কালার ছিল, তাই আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। না থাকলে না দিলেও সমস্যা নেই, তবে দিলে না দেখতে খুব সুন্দর হয়, একদম মনে হয় যে কাঁচা আমের সবুজ রং হয়ে যায়। এটা আসলে অনেক আগে করতে চেয়েছিলাম, কিন্তু এই করব 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 করে এই দেরি হয়ে গেল। আর আগে করলে সারা দিনের রোদটা পেত। অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। সকাল থেকে রান্না করছি, এটা করছি ওটা করছি, ভাবছি এটা শেষ করে নিই ওটা শেষ করে নিই। আর আসলে এটা ফ্রোজেন করা ছিল তো, যার কারণে একটু নর্মাল হতে সময় লেগেছে, তাই আর কি একটু দেরি হয়ে গেল। কি আর করা। এটা আমি এখন একটা না অনেকগুলো প্লেট নিয়েছি আর কি, কারণ পরিমাণে অনেক বেশি ছিল। একটু সরিষার তেল মেখে নিচ্ছি যাতে করে শেষে একদম খুব ভালোভাবে উঠে যায় আর কি। এই তো আমি এবার এটা ছড়িয়ে ছাদে দিয়ে আসবো রোদে। অবশ্য উপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে নিয়েছিলাম, যাতে পাখি বা অন্য কোনো কিছু এসে ঠোকাঠুকি করতে না পারে। আমার কাঁচা আমের আমশাক তো রেডি হয়ে গিয়েছে। এটা আসলে 2 দিন পর, আমি যেহেতু একটু মোটা করে দিয়েছি, আমার প্লেটের সংখ্যা কম ছিল, তাই। তো যদি প্লেটের সংখ্যা বেশি থাকে তাহলে ছড়িয়ে দিলে, পাতলা করে দিলে একদিনে শুকিয়ে যায়। আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি, যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে। তবে আলহামদুলিল্লাহ এটা খেতে একদম দোকানের কেনা ম্যাঙ্গো বারের থেকে 1000 গুণ টেস্ট হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু শেষের দিকে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এটা কেন যেন ক্যামেরায় আসে নাই, নাকি আমি এডিট করার সময় কেটে দিয়েছি আমি বুঝতে পারছি না। দেখুন কত সুন্দর একটা পিচ হয়েছে, আর হচ্ছে মানে সাইজটাও খুব সুন্দর হয়েছে। পুরোটাও অনেক বেশ ভালো, একদম মোটাও না একদম চিকুন না। খেতে খুব মজা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমার বড় ছেলে ছোট ছেলে কেউ খেতে চায় না, আমি একটু পর পর একটু একটু খাই, ভালো লাগে আর কি। আমি একটা কাচের বয়মে এটা সংরক্ষণ করব। দেখুন কত সুন্দর হয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু এর আগে এই আচারটা বানাইনি, আমের এই মানে কি বলবো আমশক্তটা এই প্রথমবার বানিয়েছি, এই জন্য রংটা না একটু বেশি হয়ে গেছে। কালারটা একটু কম হলে মনে হয় আর একটু ভালো হতো। তারপরেও মনে হচ্ছে এটা একটা মানে গাঢ় সবুজ রঙের আম, এই আর কি। বাচ্চারা কেনা যে ম্যাঙ্গো বার সেটা খেতে পছন্দ করে, তবে তার থেকে এটা অনেক বেশি টেস্টি হয়েছে। আমশক্ত ভরে নিতে নিতে আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।